রাজ্যপালও অভিযুক্ত, রাজ্যপালের ওএসডি অভিযুক্ত, নাকি স্টাফেরা অভিযুক্ত। রাজ্যে এখন শুধু অভিযোগের পালা এবং সবই নানান রকম চূড়ান্ত নোংরামি এবং অসভ্যতা চলছে। বিজেপি তৃণমূল এমনভাবে চলছে যেটা রাজ্যের মানসম্মান নষ্ট করে দিচ্ছে। রাজ্যপাল গেছেন কোনো কারণে, আমি জানি না কী কারণে গেছেন, কিন্তু হ্যাঁ রাজভবনও চুপ। যেভাবে রাজভবনের কর্মচারীদের সম্পর্কে অভিযোগ এসেছে বা রাজ্যপালের সম্পর্কে অভিযোগ এসেছে, সেটা খুব নক্কারজনক। এই ঘটনায় যদি কেউ যুক্ত থাকে তাহলে তার শাস্তি হতেই হবে। আবার যদি এটাকে কেউ সাজান, তাকেও শাস্তি দিতে হবে। যথাযথ তদন্ত। লালবাইয়া কি রিপোর্ট করেছে, কোর্ট ছাড়পত্র দিয়ে রেখেছে, আপাতত গ্রেপ্তার করা যাবে না। আবার লালবাইয়া রিপোর্ট করেছে। এখন রাজ্যপাল কি এদিক ওদিক করতে করতে মোদিজির স্মরণ হবার জন্য গেছেন যে আপনি একটু পারলে বোনটিকে বোঝান। বোনকে তো আপনি সাহায্য করছেন, এবার আপনি আমাকেও সাহায্য করুন। মুখ্যমন্ত্রীকেও সাহায্য করছে মোদি, রাজ্যপালকেও সাহায্য করছে মোদি। শুভেন্দু অধিকারী এবং হিরণের অফিসে পুলিশি হানা। শুভেন্দু অধিকারীর অফিসে এবং হিরণ বোধহয় চক্রবর্তী প্রার্থী, তার অফিসে পুলিশের হানা। একেবারে খেলা, মেপে মেপে খেলা। এই যতটুকু বল দেবে ও ততটুকু পাল্টা বল দেবে। এ একটু ওদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, ও একটু ওদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। করতে গিয়ে অপরাধীদের ধামাচাপা দিয়ে রাজনীতি খেলায় একটা কোথাও যেন সবটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু বাংলায় তৃণমূলই হোক আর বিজেপি হোক, চাকরি চুরি সহ নানান অপরাধীরাই রাজনীতির মাথা। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের বাড়ি দখলে মাসেলম্যান নামানো হলো। এটা কবেকার কথা? কালকে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে আবার মাসেলম্যান লাগানো হয়েছে। কেজিএফ গ্যাং, গ্যাংয়ের নাম কেজিএফ গ্যাং। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের বাড়ি, সেখানে একটা কোনো গোলযোগ করার জন্য একটা গ্যাং লাগানো হয়েছে, মাসেলম্যানদের গ্যাং। এর আগে রামকৃষ্ণ মিশন যার বিরুদ্ধে অভিযোগ করেছিল, পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয়নি, সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। অথচ সে গিয়ে আবার রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে একটা অভিযোগ করেছে। আমি আবারও বলছি, রুটি রুজির লড়াই ছেড়ে এই মিশন, সেবাশ্রম, বিজেপি, তৃণমূল, মমতা, মোদি, সন্দেশখালী পাল্টা সন্দেশখালী, এসব কি হচ্ছে নাকি? এসব মানুষকে তার লক্ষ্যপথ থেকে সরিয়ে দেবার প্রচেষ্টায় বিজেপি তৃণমূল দুজনেই ব্যস্ত। বিরোধীদের উপর হামলা, উলবেড়িয়া, হাওড়া, যাদবপুর, বিভিন্ন জায়গায় সিপিএম এবং বিরোধীদের উপর হামলা চলছে। তৃণমূলের পরাজয় নিশ্চিত, এটা তৃণমূলে বুঝে গেছে ওদের ইন্টেলিজেন্স রিপোর্টে। বিজেপিও গোটা দেশের সরকার করতে পারবে না, ইন্টেলিজেন্স রিপোর্টে সব স্পষ্ট হয়ে গেছে। এবার তারপর বিরোধীদের উপরে হামলা নানানভাবে বাড়ছে এবং পশ্চিমবাংলায় বিশেষ করে সিপিআইএম অথবা বাম কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে অথবা তাদের কর্মীদের বিরুদ্ধে আক্রমণ হামলা হচ্ছে। উলুবেড়িয়াতে হয়েছে, শ্রীরামপুরে হয়েছে, যাদবপুরে হয়েছে। কেন? ভয়ে ভীত, পরাজয়ের ভয়ে ভীত তৃণমূল দাপট দেখিয়ে জবরদস্তি করতে চাইছে। কিন্তু মানুষ রুখবে এবং রুখে দেবে, অপেক্ষা থাকে।